নমস্কার সবাইকে। পায়েলস হেলদি কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। এঁচোড়ের এই সুন্দর রেসিপি আপনারাও বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারেন। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই এঁচোড় মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। আমি নিয়েছি 500 গ্রাম মতো এঁচোড়। এঁচোড় কাটার সময় ছুরিতে ও হাতে একটু সরষের তেল লাগিয়ে নিয়েছি, যাতে এর আঠা হাতে না লেগে যায়। এঁচোড় আমি বাজার থেকে খোসা ছাড়িয়েই নিয়ে এসেছিলাম। সমস্ত এঁচোড় কাটা হয়ে গেলে এটাকে প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। সাথে একটু নুন আর হলুদ দিয়ে আর অল্প একটু জল দিয়ে লো ফ্লেমে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নেব। নিয়েছি দুটো বড় সাইজের আলু, যেটাকে আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি। একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি। আর নিয়েছি 1 ইঞ্চ মতো একটু আদার টুকরো, সেটাকেও আমি কুচি করে কেটে নিয়েছি। একটা কাঁচা লঙ্কা দিয়েছি। ঝাল আপনারা নিজেদের পছন্দ মতো দিয়ে দেবেন। এবার বানিয়ে নেব একটা ভাজা মশলা। চাটুতে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, একটা তেজপাতা, 1 চামচ মতো গোটা জিরে আর 2 চামচ মতো গোটা ধনে। মশলা একটু ড্রাই রোস্ট করে নিয়ে ঠান্ডা করে মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নিয়েছি। ওদিকে আদা আর কাঁচা লঙ্কারও একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়েছি 2 চামচ মতো সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু। আলুতে একটু হলুদ আর নুন দিয়ে আলু খুব ভালো করে ভেজে নেব, যাতে আলু 70% মতো সেদ্ধ হয়ে যায়। আলু ভাজা হয়ে গেলে একে একে সব আলু তুলে নেব। এদিকে এঁচোড় সেদ্ধ হয়ে গেছে, এটাকে জল ঝরিয়ে রেখে দেবো। আর এই জলও আমি ফেলে দেব না, এটাকে আমি রান্নায় ব্যবহার করব। কারণ জল ফেলে দিলে এঁচোড়ের গুণাগুণের অনেক অংশ কমে যাবে। এবার সমস্ত এঁচোড় একটু ভেজে নেব। খুব বেশি ভাজবেন না, তাহলে এঁচোড়ের ভিতর থেকে জল শুকিয়ে গিয়ে এঁচোড়ের রসালো ভাব চলে যায়, যেটা খেতে খুব একটা ভালো লাগে না। এঁচোড় ভাজা হয়ে গেলে একে একে তুলে নিয়েছি। এবার ওই কড়াইতেই দিয়ে দেব 2 চামচ মতো সর্ষের তেল। ফোড়নের জন্য দিয়েছি 1 টুকরো বড় এলাচ, একটু দারচিনির টুকরো, সামান্য একটু গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা। ফোড়নের সুন্দর গন্ধ বেরিয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজ মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ একটু লালচে হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব আদা কাঁচা লঙ্কার পেস্ট, আর সেটাকেও খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আপনারা সম্পূর্ণ নিরামিষ খেতে চাইলে পেঁয়াজ বাদ দিয়েও এই রান্না করে নিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো কুচি। টমেটো নরম হয়ে আসা পর্যন্ত খুব ভালো করে কষাবো। মশলা শুকিয়ে গেলে অল্প অল্প করে ওই এঁচোড় সেদ্ধর জল ব্যবহার করব। এবার এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো করে রাখা মশলা আর একটু হলুদ। আলাদা করে আমি আর কোনো মশলা এখানে ব্যবহার করিনি। এবার সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে। মশলা থেকে তেল ছেড়ে আসলে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু। আলু মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আলু কিছুক্ষণ কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা এঁচোড়। এবার সব কিছু খুব ভালো করে কষাবো, যাতে মশলা এঁচোড়ের গায়ে সুন্দরভাবে লেগে যায়। সমস্ত কিছু কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব এঁচোড় সেদ্ধর জল। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে লো ফ্লেমে 10 মিনিট মতো রেখে দেবো। 10 মিনিট পর দেখুন জল বেশ শুকিয়ে এসেছে। এবার গ্যাস অফ করে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেব ওই ভাজা মশলা আর দেব 1 চামচ মতো ঘি, আর উপর থেকে ছড়িয়ে দেব ধনেপাতা কুচি। সব কিছু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 10 মিনিট মতো রেখে দেব। 10 মিনিট পর দেখুন এঁচোড় কতটা লোভনীয় দেখতে হয়েছে, আর খেতেও অসাধারণ টেস্ট। এটা গরম ভাত, রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সাথেই আপনি পরিবেশন করে নিতে পারেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর এই রকম আরও ভিডিও পেতে আমার চ্যানেল এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে প্রেস করুন। আজকের মতো টাটা।